নমস্কার বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত। কোনো একটা দেশের জাতীয় পতাকা, জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত এর প্রতি কিন্তু প্রত্যেকটা মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সমান মর্যাদা থাকা উচিত। কিন্তু আমাদের ভারতবর্ষের জাতীয় গান বন্দে মাতরম, এটি নিয়ে কিন্তু ইংরেজদের সময় থেকে শুরু করে এই 2026 সালে এসেও এই গানটি নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনটাও বলা হয়ে থাকে যে জওহরলাল নেহেরু নাকি কোনো একটা বিশেষ কমিউনিটির কাছে মাথা নত করে তিনি এই বন্দে মাতরম গানের কিছু অংশ তিনি বাদ দিয়ে দিয়েছিলেন। এই দাবি কে করেছে? এই দাবি করেছে আমাদেরই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালে, যখন এই গানের 150 বছর পূর্তি হয় তখন। এবার আমরা যদি একটু এই জওহরলাল নেহেরু থেকে 2026 সালে চলে আসি, তখনও কিন্তু এই গানটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামে কিন্তু এই দিল্লিতে মামলাও হয়েছে। কি জন্য? তার কারণ হলো 80তন্ত্র প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ভারতের তখন যখন এই জাতীয় গান গাইতে শুরু করেছিলেন, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, তখন নাকি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন এবং গানটি তারা গায়নি। এই ছিল অভিযোগ। এমনকি বঙ্কিমচন্দ্র যে গানটি লিখেছিলেন, আমরা আসছি একে একে সব বিস্তারিত আলোচনা করব। বঙ্কিমচন্দ্র যিনি গানটা লিখেছিলেন, তার পরিবারবর্গও কিন্তু এই রাহুল গান্ধী এবং তার মায়ের বিরুদ্ধে কিন্তু কোর্টে মামলাও করেছেন। এবার আমরা জানার চেষ্টা করব যে এই বন্দে মাতরম গানটি নিয়ে 2026 সালে এসেও কেন বিতর্ক, আর যে গানটি গাওয়ার জন্য ইংরেজরা উড়িষ্যারই একটা স্কুলে 200 স্টুডেন্টকে 5 টাকা করে জরিমানা করেছিলেন 1906 খ্রিস্টাব্দে। তার মানে বুঝতেই পারছেন, এমনকি এই গানটি গাওয়ার জন্য মানুষদের তখন ইংরেজরা জেলে পর্যন্ত ভরেছিল। কেন? কি জন্য? এবং সেই গান আজ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কেন এরকম একটি গান নিয়ে বিতর্ক হবে? তো চলুন প্রথমেই শুরু করি। তো নমস্কার, আমার নাম প্রবীর বিশ্বাস। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন একে একে শুরু করা যাক। তো প্রথমেই আসি, এই গানটি কে লিখেছিলেন? এই গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার এই গানটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় 1870 খ্রিস্টাব্দে এই গানটি লিখেছিলেন। পরে তিনি আনন্দমঠ, একটি উপন্যাস যেটি পাবলিশ হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে তিনি এই গানটি লিখেছিলেন এবং এই গানটি তখন এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই গানটি চলতো। আর তখন সদ্য কিন্তু আমরা জানি যে মহাবিদ্রোহ 1857 সালে সদ্য শেষ হয়েছে। তারপর থেকে কিন্তু মানুষের মনে একটা এই ইংরেজ বিরোধী, তারা যে ইংরেজরা যে অত্যাচার করতো তার বিরোধী, প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে শহরে প্রত্যেকটা মানুষের এই ইংরেজদের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল। আর এই ক্ষোভের আগুনটা আরও যেন দ্বিগুণ হয়ে গেল এই যে বন্দে মাতরম গানটি পেয়ে। অর্থাৎ এই গানটির জনপ্রিয়তা ছিল তখন তুঙ্গে। অবশেষে আমরা জানি যে কংগ্রেস হয়েছিল 1885 খ্রিস্টাব্দে এ ও হিউম্যান নেতৃত্বে। সেই কংগ্রেসের প্রত্যেক বছর করে একটা অধিবেশন হতো এবং সেখানে একজন প্রধান নির্বাচিত হতেন। কংগ্রেসের 12তম অধিবেশনে 1896 খ্রিস্টাব্দে এই গানটি প্রথম গাওয়া হয় এবং এই গানটির সুরকে দিয়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনে এবং এই গানটি যখন এই কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়, তারপর থেকেই কিন্তু গাওয়া হয়েছিল 24শে ডিসেম্বর 1896-এ। এবার এই গানটি যখন গাওয়া হয় তারপর থেকে কিন্তু এই গানটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। আপনার প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে ভারতের জাতীয় গানের কেন প্রয়োজন হলো? দেখুন, এর ইতিহাসটা একটু অন্যরকম। কীরকম? তখনকার দিনে যখন ইংরেজরা শাসন করতো আমাদের দেশ, তখন কি হতো, তখন এই ইংরেজদের যে রানী ছিল তাকে উদ্দেশ্য করে, তার গুণকীর্তন করে সেই ইংরেজদের বিভিন্ন প্রকার তাদের আদর্শকে উদ্বুদ্ধ করে গান গাওয়া হতো। অর্থাৎ সেই গানটা ছিল সম্পূর্ণরূপে ইংল্যান্ডের রানীরকে প্রশংসা করার জন্য।
তখন ভারতবাসী দেখলো যে আমাদের দেশে স্বাধীন করছে, আমাদের দেশে অত্যাচার করছে, অথচ তাদের দেশের রানীর গান কেন আমরা গাইব। এরপর এই বন্দে মাতরম গানটি কিন্তু বিভিন্ন জায়গায় গাওয়া শুরু হয়। এদিকে ইংরেজদেরও কিন্তু একটা ভয় ছিল। কীরকম ভয়? আপনারা সবাই জানেন যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল। এই মহাবিদ্রোহের আগুনটা কিন্তু সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই ইংরেজরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এই জন্য ইংরেজরা সম্পূর্ণভাবে এই গানটি নিষিদ্ধ করে দিলেন ভারতে, যে এই গান আর ভারতে গাওয়া যাবে না, এবং এর বিরুদ্ধে তিনি আইনও আনার চেষ্টা করলেন ইংরেজরা। অবশেষে উড়িষ্যারই একটা স্কুলে এই গানটি গাওয়ার জন্য সেখানে 200 স্টুডেন্টকে 5 টাকা করে জরিমানা করলো এই ইংরেজ সরকার। এমনকি দেশের বিভিন্ন জায়গায় তারা এই গানটি ব্যান করে দিল এবং যারা গাইবে তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। এরপর ইংরেজরা দেখলো যে এই গান বন্দে মাতরম এবং সমস্ত ভারতবাসী এই ইংরেজদের বিপক্ষে চলে যাচ্ছে, অর্থাৎ ইংরেজদের তখন এই বিদ্রোহ দমানো খুব দরকার ছিল। তাই তারা তাদের সেরা অস্ত্র প্রয়োগ করতে শুরু করলো। কী অস্ত্র? যে হিন্দু মুসলিম ভাগ করো। দেখবেন, এটা আমার বলার ঠিকও না, ভিডিওর মাধ্যমে দেখবেন হিন্দু এবং মুসলিমরা যারা বসবাস করে তারা কিন্তু একে অপরের যথেষ্ট সহানুভূতিশীল, একে অপরের সাথে যথেষ্ট ভালোভাবেই বাঁচার চেষ্টা করে। কিন্তু মাঝে মাঝে কিছু রাজনৈতিক মতাদর্শই কিন্তু এই বিভেদের মূল কারণ। ইংরেজরা যেটা করে গিয়েছিল সেটা কিন্তু এখনো চলছে। ইংরেজরা দেখলো যে এই ভারতবর্ষে যদি হিন্দু মুসলিম এক হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তাহলে তাদের টিকে থাকা কোনো মতেই যাবে না। তাই তারা কি করলেন? তাই তারা বুদ্ধি করলেন বাংলা, বিহার, উড়িষ্যা ভাগ করার চেষ্টা করলেন। আমি আগের ভিডিওতেও কিছুটা বলেছি এই ব্যাপারে, এখানে আমি ডিটেলস আলোচনা করব। বাংলা, বিহার এবং উড়িষ্যা এই 3টি ভাগ করার চেষ্টা করলেন। অবশেষে শুরু হলো বঙ্গভঙ্গ আন্দোলন। আমার ভিডিওটা যারা দেখছেন বাংলাদেশ থেকে তাদের বলবো, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি কিন্তু রবীন্দ্রনাথ লিখেছিলেন এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। অর্থাৎ ইংরেজরা বলেছিল যে এই বাংলা, বিহার এখান থেকেই বেশি বিদ্রোহ হয়, এদেরকে ভাগ করে দাও। তাই তারা কিন্তু একটা বর্ডার লাইনে টেনেছিলেন এবং এই বাংলা, বিহার, উড়িষ্যা যখন ভাগ করার চেষ্টা করলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করলেন, যার জন্য হিন্দু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য প্রত্যেকের রাখি বেঁধে দিলেন। এইভাবে তিনি চাইলেন, রবীন্দ্রনাথ ঠাকুর চাইলেন যে সবাই এক হোক এবং ইংরেজদের বিরুদ্ধে তারা অত্যাচার করুক। এই ইংরেজরা এবার হাতিয়ার করলো এই বন্দে মাতরম গানটিকে। কীরকম? এই বন্দে মাতরম গানটি এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি দেখেন তাহলে প্রথম 2টো স্ট্যাঞ্জা ঠিক আছে, পরের যে 2টো স্ট্যাঞ্জা সেখানে এই ভারতবর্ষের বিভিন্ন দেব দেবীর নাম উল্লেখ করা আছে। এবার মুসলিমরা বলে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা বলেন যে আমাদের ধর্মে হিন্দুদের দেবদেবীদের নাম কেন আমরা উচ্চারণ করব। এই বলে এই যে ইংরেজরা যারা মুসলিম কমিউনিটি ছিলেন তখন তাদের বলে যে দেখো তোমরা কেন এই হিন্দুদের নাম নিতে যাবে, এবং কংগ্রেসের যারা সেশনে থাকে, যারা কংগ্রেসের উচ্চ পদে তারা কিন্তু সবাই হিন্দু। এই বলে মুসলিমদের তারা উস্কে দিলেন এবং বললেন যে দেখো তোমাদেরও কিন্তু তাহলে একটি আলাদা কমিউনিটি হওয়া উচিত। এই জন্য 1906 খ্রিস্টাব্দে ঢাকায় আগা খানের নেতৃত্বে মুসলিম লীগের গঠন হয়। অর্থাৎ এই মুসলিম লীগ গঠন করে হিন্দু আর মুসলিমদের কিন্তু ভাগ করার চেষ্টা করলেন এবং অস্ত্র হিসাবে এই বন্দে মাতরম গানটিকেও ইংরেজরা ব্যবহার করতে চাইল। এবং এই গানটি যখন লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখন কিন্তু এই দেশে সন্ন্যাসী বিদ্রোহ হতো এবং সন্ন্যাসীরাও কিন্তু এই গানটি বিভিন্ন প্রকার তাদের মতো জনপ্রিয়তা পেয়েছিল। মুসলিমদের ইংরেজরা বলল যে দেখো এই সন্ন্যাসীদের জন্য আসলে হিন্দুরা গান লিখেছে, তোমাদের জন্য লেখেনি। এই বলে দুই পক্ষই উস্কে দেওয়ার চেষ্টা করলো এই ইংরেজরা। অবশেষে কংগ্রেসের মধ্যে কিন্তু ছিল নরমপন্থী এবং চরমপন্থী। আমরা জানি যে বাল গঙ্গাধর তিলক যিনি ছিলেন তিনি ছিলেন চরমপন্থী। চরমপন্থী যারা ছিল তারা চাইতো এই গানটি সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে যাক, সমগ্র ভারতবর্ষে মানুষের স্বাধীনতার আগুন মনের মধ্যে
জ্বলে উঠুক, তারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করুক। কিন্তু যারা নরমপন্থী ছিলেন, যেমন মহাত্মা গান্ধীও কিন্তু তিনি তখন এই রাজনীতিতে সক্রিয়ভাবে আসেননি। মহাত্মা গান্ধীর গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, তিনি ছিলেন এই নরমপন্থী দলে। তারা চাইতো না, এই গানটি নিজেদের মধ্যে যা সমস্যা আছে তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিই। এরপরে 1907 খ্রিস্টাব্দে এই কংগ্রেসের দুটো দলে কিন্তু ভাগ হয়ে যায় এবং ওইদিকে মুসলিম লীগও গঠন হয়। এক পর্যায়ে এসে এই আন্দোলনটা কমে গেলেও কিন্তু 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। বলতে পারেন এক প্রকার বাধ্য হয়ে এই ইংরেজরা এই বঙ্গভঙ্গকে তারা তুলে নিতে বাধ্য হয় এই আন্দোলনের জন্য। অবশেষে আবার আসে খিলাফত আন্দোলন। এই খিলাফত আন্দোলনের মধ্য দিয়েও কিন্তু এই হিন্দু এবং মুসলিমের বিরোধ চেষ্টা করেছে ইংরেজরা। কীরকম? সেটা হলো, এই খিলাফত আন্দোলন যখন হচ্ছিল তখন ইংরেজরা মুসলিমদের বোঝালো যে দেখো, আমরা তো বঙ্গভঙ্গ রদ করে দিয়েছি, তারপরও দেখো এই বন্দে মাতরম গানটি কিন্তু কংগ্রেসরা বিভিন্ন সেশনে গাইছে, দেশের মানুষ গাইছে, তার মানে এরা তোমাদের বিপরীতে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না। ব্যাপারটা ছিল, সবাই যারা বন্দে মাতরম গানটা গাইতো তারা চাইতো ইংরেজদের থেকে মুক্ত হতে, ইংরেজের অত্যাচার থেকে মুক্ত হতে। শুধু কি ইংরেজদের সাথে যারা ছিল দেশীয় রাজা, তারাও কিন্তু এই ভারতবাসীর উপর অনেক অত্যাচার করেছে এই ইংরেজদের নেতৃত্বে। এই জন্য তাদের বিরুদ্ধে, দেশীয় রাজাদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে কিন্তু দেশের সাধারণ মানুষ এই বন্দে মাতরমটি গানটি গাইত। এবং এই বন্দে মাতরম গান অবশেষে এই খিলাফত আন্দোলনের সময় জওহরলাল নেহরুর কানে পৌঁছালো এবং জওহরলাল নেহরুকে মোহাম্মদ আলী জিন্না যখন আরেকটি দেশের দাবি করলেন, তখন বলা হয়ে থাকে, যদিও এটি একটি বিতর্কিত বিষয়, তখন বলা হয়ে থাকে এই মোহাম্মদ আলী জিন্নার পরামর্শেই নাকি আমাদের জওহরলাল নেহরু তিনি এই গানের যে সেকেন্ড স্ট্যাঞ্জা আছে সেটি বাদ দিয়ে দিয়েছিলেন। এই জন্য প্রথম দুটো গানেই গাওয়া হয় এবং প্রথম দুটো গানও কিন্তু অনেকে গাইতে দ্বিধাবোধ করে, বিশেষ করে মুসলিমরা। কেন? বন্দে মাতারম, বন্দে মানে হলো প্রণাম করা, মাতারাম হলো মাকে, অর্থাৎ এই দেশ মাতাকে, এই দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা যে দেশ আছে, দেশের সমাজকে তারা নত করে তাদেরকে প্রণাম করা হয়। কিন্তু মুসলিম কমিউনিটির মানুষ যারা আছেন তাদের নাকি এটা গাওয়া ঠিক নয়, ধর্মীয় বিরোধী, এই জন্য তারা গাইতেন না। এবং বলা হয়ে থাকে এই জন্যই জওহরলাল নেহরু তিনি এই গানটি থেকে পরে যে স্ট্যাঞ্জা আছে সেগুলো বাদ দিয়ে দিয়েছিলেন। এবং এটি নিয়েই কিন্তু একটি বিতর্কের সৃষ্টি হয়েছে এই 2026 সালে, যখন এই 80তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান হচ্ছে, তখন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী নাকি এই গানটি গাওয়ার সময় রাহুল গান্ধী মায়ের দিকে সাথে কি কথা বলছিল এবং সোনিয়া গান্ধীও তিনি কথা বলায় ব্যস্ত ছিলেন। এই জন্যই কিন্তু বিতর্কটা আরও বড় আকার নিয়েছে। এমনকি এর জন্য কিন্তু এই দিল্লিতে এফআইআর পর্যন্ত হয়েছে। এবার দেখা যাক পুলিশ কি করে, সেটা পুলিশের ব্যাপার। যে একটি দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় গান, এর কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান শ্রদ্ধা এবং মর্যাদা দেওয়া উচিত। আপনার কি মনে হয় যে এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান এর কি মর্যাদা সবার দেওয়া উচিত না? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার যথাযথ উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।